হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটা আমার শ্বশুরবাড়ির ভিডিও। এটা আমি আসলে অনেক দিন আগেই ভিডিওটা করেছিলাম, আপলোডটা পরে করছি। দেখো এখানে সকালবেলাই বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে একেবারে। আর এটা তখন 6:30 বাজে, একদম খুব ভোর সকাল সকালই বেরিয়েছি, যেহেতু এখন প্রচুর গরমও পড়েছে। আর তার সাথে ধরো চড়া পুরো একেবারে রোদ। সত্যি বলছি, বেরোনো তো একদমই পসিবল হচ্ছে না। আর আমাদের সেদিনকে যেতে যেতে প্রায় তখন বেজে গিয়েছিল 10টার মতন। তো রাস্তা দিয়ে যেতে যেতে সুন্দর এত দেশের দিকে যে যাবার একটা আলাদা রকমই ধরো সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে। আর তো আমরা দেখো এখানে পৌঁছে গেছি। পৌঁছে গিয়েই এটা হচ্ছে আমার শাশুড়ি ছোট্ট ছাগল বাচ্চাগুলো দেখো হয়েছে বলে আমার মেয়ে নিয়ে চলে এসছে। এটা আমার রুমের মধ্যেই নিয়ে এসে এমন চটকাচটকি করছে যে তোমাদের কি বলবো। আর আমি ওখানে গিয়েই সত্যি কথা বলতে বন্ধুরা একটু বেরিয়ে পড়েছিলাম, বাজারে বেরিয়ে পড়েছিলাম, একটু বাজারে এসছিলাম। এসে ধরো কিছু জিনিস কেনাকাটি ছিল। আর আমার একদম থ্রেডিং করা হয়নি বলে ওখানে থ্রেডিং করতেও চলে গেছিলাম। তো থ্রেডিং কারণ বিকালের দিকে আমরা আমার ননদের বাড়ি যাবার কথা ছিল বলে ওখানে থ্রেডিং করতে থ্রেডিংটা করে নিলাম। আর এখানে দেখো মাছ কিনতে চলে এসেছি। সত্যি কথা বলতে তোমরা যে দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটাই একেবারে জ্যান্ত, কোনোটা কিন্তু বরফের মাছ নয়। এখানে এই জিনিসটাই একটা ভালো লাগে দেশের দিকে, যে পুরো জ্যান্ত মাছ পাওয়া যায় বলে। তারপর ওখান থেকে এই যে আমার শ্বশুর শাশুড়ি যে দেখছো, শ্বশুর শাশুড়ি এখানে মাঠেতে আলু খুলছিল, তো আমার ছেলেকে নিয়ে চলে এসেছিলাম। তো এত রোদের মধ্যে নিয়ে এসেছি বলে আমার শাশুড়ি সত্যি একটু রাগও করছিল যে কেন তুমি এত এরকম দুপুরবেলা ওকে রোদের মধ্যে নিয়ে চলে এসছো। আর তোমরা হয়তো বন্ধুরা ভাববে যে এখন কিসের আলু খোলা, এখন নয়, ভিডিওটা তোমাদের আগেই যেহেতু বলেছি যে ভিডিওটা আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো এটা আগের ভিডিও, তো তখন যখন আলু খোলা হয় সেই সময়ের ধরো এটা ভিডিও। তো দেখো আলু তো প্রায় তোলা হয়েই গেছিলো। আর আমি যখন গেছি তখন এরকম কিছু কিছু ছিল মোটামুটি গাছ যে বলে সেগুলো সবই তোলা ছেঁড়া হয়েই গেছিলো। আর এগুলো হচ্ছে লাস্টের দিকে যে কুড়োনো আলু এরকম বলে। তো গেছিলাম বলে এবার এতটাই চড়া রোদ যে পারা যাচ্ছিল না। আমার ছেলেও তো প্রচণ্ড রোদেতে ঘেমে যাচ্ছিলো বলে আমার শাশুড়িও রাগ করছে যে তুমি যাও, ওকে নিয়ে চলে যাও। তো তোমরা দেখতে পাবে যে এরপরে আমি কীরকমভাবে ডাব পাড়ছিলাম। তোমরা থাম্বনেল দেখে তো নিশ্চয়ই একটু তো বুঝতেই পেরেছো, তোমাদেরকে বলাই হয়েছে যে কীরকমভাবে আমি ডাবটা পাড়ছিলাম। দেখো তো এখান থেকে আমরা গিয়ে আমার মেয়ে বায়না করছিল ডাব খাবে বলে। তো আমি আমার শ্বশুরকে বলছি যে তাহলে আমিই পারবো বলে খড়ের গাদাতে দেখো উঠেছি। উঠে এই লগাটা এত বড়, আমার তো চাগাতেই প্রথমে তো আমি চাগাতে গিয়েই ভাবছি 2-3বার মনে হচ্ছে নিচে পড়েই যাব। দেখো আমি তুলতেই পারছিলাম না, এতটাই লগাটা বড় মতন। এবার আমার শ্বশুর অনেকবার বলছে তুমি নেবে পড়ো তোমার ছোটো যেটা আমার ছোটো খুশ শ্বশুর আছে সে পেরে দেবে বলে। আর আনিয়েছি না, আমি একটা ডাব পারবই বলে ডাবটা সত্যি কথা বলতে ওই যেটা তোমরা দেখছো যেটা আমি পারার চেষ্টা করছি, আলটিমেট লাস্ট পর্যন্ত কিন্তু ওই ডাবটা আমি পারতে পারিনি একদমই। আমার এক তো হাত যাচ্ছিল না, আমি ওই ডাবটা পারিনি। কিন্তু শেষমেশ আমি একটা ডাব পেরেছি, সেটা সাইডে একটা অন্য দিকে ছিল, ওই ডাবটা আমি পারতে পারিনি। অনেকক্ষণ ধরে ট্রাই করেছি, করেও একদম হাঁপিয়ে যাচ্ছিলাম এরম একটা ব্যাপার। তো শেষমেশ দেখো একটা ডাব পেরেছি, সেটা হচ্ছে সাইডে আর একটা ছিল সেটা পারতে পেরেছি, কিন্তু আমি পেরেছি, একটা ডাব অন্তত পেরেছি। তো আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে এই দেখ আমি একটা ডাব পেরেছি। তো এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকালবেলার দিকে আমাদের প্রোগ্রাম ছিল একটু ননদের বাড়ি যাবার।
তো ননদের বাড়িটা দেখো বিকালবেলা আমরা তখন আমরা মিলে বেরিয়ে পড়েছিলাম একটুখানি ননদের বাড়ির দিকে। তো ননদের বাড়ি আমাদের বাড়ি থেকে সেরকম দূর নয়, 15 মিনিটের, কিন্তু তার বাড়ি যাবার যে রাস্তাটার চারদিকে যে পরিবেশটাও না খুব সুন্দর। তো ওই জন্য একটুখানি ভিডিও করছিলাম। তো সেখানে গিয়েও দেখি আমার নন্দাই এসেছিলো, তো সেও মাঠে ওই রকম আলু খুলতে গেছে। তো আমরা গিয়ে তার সাথেও দেখা হয়নি, যেহেতু আমার নন্দাইও বাইরে থাকে। তো এসেছিলো বলেই আমরা আরও দেখা করতে গেছিলাম, আমি আর আমার যা মিলে। তো এটা হচ্ছে ওদের মাঠের দিকে আমরা যাচ্ছিলাম, গিয়ে তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পর যে আমার নন্দাই আসছে। তো এটা হচ্ছে আমার ননদের ছেলে। তো আমার নন্দাই দেখো আসছে। এইরকম আসার স্টাইলটা নিয়ে, হাঁটার স্টাইল নিয়ে আমি ওর সাথে মজা করছিলাম যে কি বলবো। আর রাত্রিবেলা আমাদের একটুখানি ফিস্ট মতন হয়েছিল। আমরা একটুখানি দেখো এরকম মাটির উনুনেতে যেটা বলে সেখানেতেই আমরা একটু মাংসের ফিস্ট করছিলাম সবাই মিলে। তো আজকের মতন ব্লগটা এখানেই। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। কিন্তু আমি ব্লগ খুব একটা এখন সত্যি বলছি ছাড়ার বন্ধুরা সময় পাচ্ছি না। ভিডিওগুলো করে রেখে দিই, জানো তো, ভিডিওগুলো করে রেখে দিই, কিন্তু এডিট করার সত্যি বলছি বন্ধুরা সময় একদম হয়ে ওঠে না। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে প্লিজ আমার পাশে থেকো। আমার একদম ওয়াচ টাইম ওই জন্য কমেই যাচ্ছে। তোমরা প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।